হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বনশ্রী লাইফস্টাইল। তো আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের কথা অনেকেই জানো, আবার অনেকে না জানতেও পারো। তো বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক পুজো, তো কালকে পুজো ছিল। তো আমাদের এখানটায় কার্তিক পুজো মানে যে শুধু কার্তিক ঠাকুরই হয় তা না, বিভিন্ন ধরনের ঠাকুর হয়। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে, এবং কত বড় বড় ঠাকুরগুলো হয় সেগুলো তোমরা দেখে নাও। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি তোমাদের সাথে সরস্বতী ঠাকুরটি শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটি কত সুন্দর এবং কত বড় হয়েছে। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এখন সরস্বতী পুজো না, তাহলে এখন সরস্বতী ঠাকুর কেন? এটি হচ্ছে বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মেলা বলতে পারো, প্রচুর ঠাকুর হয়। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন আমরা আরও একটি পুজোর প্যান্ডেলে চলে এসেছি। তো এখানটাই হয়েছে কাল ভৈরব বা মহাকাল কিছু একটি হবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, খুব সুন্দর করেছে ঠাকুরটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো চারিদিকে লাইটিংগুলোও কালী পুজো দুর্গা পুজোর মতনই মনে হচ্ছে দেখে। তো যাই হোক, আমাদের এখানটায় কার্তিক লড়াই এরকমই হয়, খুব ধুমধাম হয়। যারা এসেছো বা দেখেছো তারা নিশ্চয়ই জানবে, আর যারা দেখোনি তারা দেখে নাও। তো এই যে এখানেও একটি শিব হয়েছে। তো কত বড় বড় ঠাকুরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আর ঠিক তার পাশেই হয়েছে একটি রাম। তো রামটাও খুব বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এবার আমরা আরও একটি পুজোর প্যান্ডেলে চলে এসেছি। তো বাইরে থেকেই দেখতে এত সুন্দর লাগছে ডেকোরেশনটা, কি বলবো প্যান্ডেলের। তো এই যে আমরা প্যান্ডেলের মধ্যে এখন প্রবেশ করেছি। তো চলো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করছি। কত সুন্দর বানিয়েছি দেখো, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেলের সমস্ত ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে একটি গণেশ ঠাকুর রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত বড় এবং খুবই সুন্দর করেছে ঠাকুরটা সত্যি। তো যাই হোক, চলো তোমরা দেখে নাও। তো দেখতে দেখতে আরও একটি প্যান্ডেলে চলে এসেছি। তো এখানটা একটি শিব হয়েছে, এটিও খুব সুন্দর, এবং দেখুন জুম করে দেখাচ্ছি। আর এই যে একটি মা লক্ষ্মী হয়েছে, মুখটা খুবই মিষ্টি হয়েছে, খুব সুন্দর। তো প্রত্যেকটা ঠাকুরই দেখার মতন, কোনটা ছেড়ে কোনটা বলবো বলার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখনও প্রচুর ঠাকুর আছে, সেগুলো আমি তোমাদের সাথে এই একটি ব্লগ ভিডিওতে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অনেকটাই লং হয়ে যাবে। তো ওগুলো আমি পরের ব্লগ ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।